নমস্কার বন্ধুরা, রমা হেসেলে সবাইকে স্বাগত। আমি রমা চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি পাঁচমিশালি লাবড়া। সামনেই পুজো আসছে, একটু লাবড়ার তো প্রয়োজনই হয়, সেই জন্য আমি একটু লাবড়াটাই শেয়ার করছি। দেখুন, এখানে আমার ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে লাবড়াটা হয়। আমি সব রকম সবজি এখানে নিয়ে নিয়েছি। বেগুন আছে, পটল আছে, ঝিঙে আছে, কুমড়ো আছে, যা যা সবজি থাকে, মূলো আছে। শুধু দুটো জিনিস আমি দিইনি, কাঁচা কলা দিইনি, আর ভাড়ালি, যেটা কলার ভাড়ালি থোড়টা থাকে সেটা আমি দিইনি, কারণ ওটা দিলে সবজিটা একটু কালো কালো হয়। সেই দুটো আমি বাদ দিলাম। বাকিরা যেটা আপনাদের পছন্দ হয় দেবেন। আমি এখানে কিছুটা সয়াবিন নিয়েছি, সেদ্ধ করে রেখেছি সয়াবিনটা। চলুন আমি এভাবে লাবড়াটা বানাই, সেইভাবেই আপনাদেরকে শেয়ার করছি। দেখুন, এখানে আমি সর্ষের তেলটা, কড়াটা গরম হয়ে গেছে, তেলটা আমি দিয়ে দিচ্ছি। তেলটা আমি বেশি দেইনি, পরিমাণ মতন তেল দিলাম। আচ্ছা, সাথে দেব আমি এখানে ফোড়নের জন্য কী কী নিয়েছি সেটা দেখাচ্ছি। দেখুন, এখানে নুন, একটু কাঁচা ছোলা, মটর ভেজানো আছে, আদা থেতো করে নিয়েছি, জিরা আছে, জিরা বাটা আছে, নুন, হলুদ গুঁড়ো, আর 5 ফোড়ন শুকনো লঙ্কা, তেজপাতা দেব। তো এইটুকুই ফোড়ন দিতে দিতে আমি সব দেখিয়ে দিব রান্না করতে করতে। তো তেলটা গরম হওয়ার পর এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি নামানোর আগে যে ঘি দেয় লাবড়াতে, সেটা আমি আর দিচ্ছি না। এই সর্ষে চালের সাথে ঘি দিলে টেস্টটা ভীষণ সুন্দর হয়। তো এখানে আমি ফোড়নটা দিয়ে দিলাম প্রথমে। এটা একটু ভাজা ভাজা হবে। একটু ভাজা ভাজা হলে আমি তেজপাতাটাও সাথে দিয়ে দিচ্ছি একসাথে, দিয়ে আমি এটা একটু ভেজে নেব। তার সাথে দিচ্ছি আদা থেতো করে দিচ্ছি। আমি আদা বাটাটা ইউজ করিনি, এখানে থেতো করে দিলে এই লাবড়াটায় ভীষণ টেস্ট আসে, কারণ আদাগুলো থেতো থাকে, মুখে পড়ে, ভীষণ টেস্ট লাগে। এইভাবে একটু বানিয়ে খেয়ে দেখবেন। সাথে দিলাম আমি সয়াবিন সিদ্ধ করে রেখেছি, সেটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। একটু হালকা ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে ছোলা আর মটর যে ভিজিয়ে রেখেছি সেটা। এটা ভাজা একটু নেড়ে চেড়ে আমি সবজিগুলোও দিয়ে দিব। এটা কিন্তু আমার লাবড়াটা করতে বেশি সময় লাগবে না, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে আমি মশলাগুলো এড করছি। এখানে জিরে বাটা দিচ্ছি, আর দিব হলুদ গুঁড়োটা দিচ্ছি। বেশি কিছু মশলা আমি এখানে নেই, দেখতেই পেলেন আপনার। জিরে বাটা, হলুদ গুঁড়ো, আর হচ্ছে আদা থেতো করে দিয়েছি। নুনটা আমি এখন দিলাম না, একটু পরে দিচ্ছি। একটু নুন মিষ্টি দেব, আর একটু সাথে একটু ভাজা বাদাম দেব। আর সবজিগুলো এখন আমি একটু দিয়ে একটু নেড়ে চেড়ে সাঁতলিয়ে নেব। প্রথমে নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে দিব। একটু বারে বারে এটাকে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিতে হবে। দেখুন, আমার সাঁতলানোর পরে আমি দিয়ে দিলাম চিনিটা, পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি, আর নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দেওয়ার পরে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছি। তো এখন আমি এটাকে আবারও একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিব, যাতে জলটা বেরিয়ে যাবে, কিছুটা কষেও যাবে লাবড়াটা। ঢাকা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 2 বা 3 বার আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন, আমার লাবড়াটা মজে গেছে, হয়েও এসছে প্রায়। এখন আমি এখানে সামান্য জল অ্যাড করব, বেশি করব না, যেহেতু আমার সবজিগুলো ঝিঙে আছে, ধুন্দুল আছে, জল বেরোবে, সেই জন্য আমি সামান্য দিব। যেহেতু কচু আছে, মূলো আছে, এটা সেদ্ধ হতে হবে। এখানে আমি শসাও দিয়েছি, যা যা সবজি ছিল আমি সব রকম মিলিয়ে আমি একটা সবজি বানাচ্ছি, লাবড়া তৈরি করছি। তা এখন একটা আমি কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা থাক। দেখুন, আমার লাবড়া প্রায় হয়ে গেছে। সবজিও আমার সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়ার পর কিছুটা সবজি আমি কন্তির মাথাটা দিয়ে একটু ভেঙে ভেঙে দিব, তাহলে কি হয়, একটু ঘাটো ঘাটো হবে, লাবড়াটা ভালো লাগে, ভীষণ টেস্ট হবে। এখন এরকম করে ভেঙে ভেঙে আমি ঘাটিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব যে বাদাম ভেজে রেখেছি, অল্প কয়েকটা বাদামটা লাস্টে দিলাম, যেহেতু নরম না হয়। আর দিব গরম মশলা গুঁড়ো, যেহেতু আমি ঘিটা আমি আগেই দেওয়া আছে, আর দিচ্ছি না। গরম মশলাটা দিয়ে আমি লাবড়াটা নামিয়ে দেব। আমার কিন্তু রান্না রেডি। স্কিপ না করে পুরো ভিডিও দেখুন, এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করুন। তাহলে আমি এটা নামিয়ে তৈরি করে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, আপনার লাবড়া রেডি। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ। সুস্থ থাকবেন। ধন্যবাদ অনেক অনেক। বাই বাই।